আসসালামু আলাইকুম বন্ধুরা, সনেক কিচেন আপনাদের স্বাগতম। আজকে আমি রুই মাছ রান্না করব। এজন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি রুই মাছটা সুন্দর করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। আজকে আমি মাছ রান্না করব ডাঁটা আলু বাগুন দিয়ে। এখন আমি মাছটা উল্টাই দেব। আমার এক পিসটা মাছ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিসটা এরকম করে লাল করে ভেজে নেব। আমি মাছগুলো সব উল্টাই দিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো এখন আমি তুলে নেব। মাছ আমি ভাজে নিয়েছি লাল করে। মাছ ভাজা আমার হয়ে গেছে। ওই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ দেখেন আমি হালকা হালকা বাদামি রঙের ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা তাহলে বাড়িয়ে যাবে। আর আমি সামান্য পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়ে, হলুদ, জিরের গুঁড়ে, লবণ। এখন মশলাটা সুন্দর করে কষাই নেব। আমি কম তেল দিয়ে রান্না করব। গরম পড়েছে, কম তেল দিয়ে পাতলা ঝোল করব। মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। আর আমি তরকারিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষাই নেব। এখন আমি ঝোল দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন খুলে দেখব ঝোলটা আমার ফুটছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর আমি ঢাকনা দিয়ে দেব। এখন আমি বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটা হাত দিয়ে সুন্দর করে মশলে তরকারির উপরে দিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামাই নেব বেরেস্তা দিয়েই। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গরমের জন্যে পাতলা করে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম। আসসালামু আলাইকুম।